السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين عليهم غير آمين. صدق الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। সম্মানিত উপস্থিতি, আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করব, আমরা সকলেই মসজিদে প্রবেশের দোয়াটা পাঠ করব এবং নফল ইতিকাফের নিয়ত করব। তাহলে মসজিদের মধ্যে দুনিয়াবি জায়েজ কাজ করলে সেটার জন্য কোনো ধরনের বাধা থাকবে না। খাওয়া দাওয়া অথবা মসজিদে নফল ইতিকাফের নিয়ত করলে সবকিছু জায়েজ হয়ে যাবে। আমরা মজলিসের বরকতে দুরূদ শরীফ পাঠ করে কিয়ামতের ময়দানে কত বেশি থাকবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলেই মজলিসের বরকতে প্রিয় হাবিবুল্লাহর উপর দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মন ভরে প্রাণ ভরে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরিয়াবাড়ি কেন্দ্রীয় মসজিদে এই মুহূর্তে সম্মানিত দাওয়াতুস সুন্নাহ সংগঠনের পক্ষ থেকে
সুন্নতের দাওয়াত, এই কার্যক্রম অনুষ্ঠানের মধ্যে আসার এবং বসার সেই তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। খারারা ফাতেহিয়া দরবার শরীফ কর্তৃক এই সংগঠনের মাধ্যমে সুন্নতের কার্যক্রম চলমান। আমাদের দিন এবং দুজাহান, এই কাল এবং পরকালের কল্যাণ হবে। আমরা প্রত্যেকেই এই দাওয়াত ও সুন্নাত সংগঠনকে আঁকড়ে ধরব। এই সংগঠনের মাধ্যমে আমরা সুন্নত তথা দৈনন্দিন জীবনে ইবাদত বন্দেগী করতে গিয়ে যা কিছু আমাদের প্রয়োজন, প্রাথমিক মাসআলা, প্রাথমিক ইনশাআল্লাহ শিখতে পারবো। যেমন এই গ্রামের কৃতি সন্তান, অত্র মহল্লার, যিনি আসর নামাজের পূর্বে আলোচনা করেছেন, আমার মহব্বতের শ্রদ্ধেয় হাফেজ শামীম আত্তারি সাহেব, উনি কিন্তু ওযু সম্পর্কে গুরুত্বপূর্ণ এবং সুন্দর নসিহত করেছেন, যেগুলো আমাদের একান্তই প্রয়োজন, যেগুলো আমাদের শেখা অত্যন্ত প্রয়োজন, যেগুলো আমরা না শিখলে নামাজ হবে না। কারণ ওযু না হলে সে ব্যক্তি নামাজ হবে না। এজন্য ওযুর সর্বপ্রথম, নামাজের সর্বপ্রথম যেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আবশ্যক করেছেন, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। 1 নাম্বার হচ্ছে সাক্ষ্য প্রদান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নাম্বার হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করা। যদিও এটা 2 নাম্বার স্তম্ভ, ইবাদতের দিক থেকে এটা সর্বপ্রথম আছে। যারা উচ্চ শিক্ষিত অথবা যারা ইসলামের জ্ঞান কম, তারা মনে হয় নামাজ পড়বে না। বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমান এই ফরজ আমরা প্রতিনিয়তই ছেড়ে দিচ্ছি। দিনে এবং রাতে মিলিয়ে 5 ওয়াক্ত নামাজ। এমনও মানুষ আছে যে একদিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। এমনও মানুষ আছে সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ আদায় করে না। এমনও মানুষ আছে যে ব্যক্তি মাসে একবারও নামাজ আদায় করতে পারে না। আবার এমনও আছে বাৎসরিক নামাজ, ঈদের নামাজ ঈদগার ময়দানে যায়। আবার কিছু মানুষ আছে যে ঘরের মধ্যে মেহমান আসলে মেহমানের ভয়ে নামাজ পড়তে আসে। আবার কিছু মানুষ আছে সাপ্তাহিক, রাদিয়াল্লাহু তাআলা ওনার সময়কালে জৈনক এক ব্যক্তি মৃত্যু হলো। ওই ব্যক্তি মৃত্যু হওয়ার পর ওনাকে কাফনের কাপড় পরাইয়া জানাজার মাঠে আনা হলো। জানাজার মাঠে আনার পর মুসল্লিনে কিরাম লাইন ধরে নামাজ পড়ার জন্য তারা দাঁড়াইল। হঠাৎ করে দেখতে পাইল ওই যে কাফনকৃত যে লাশ খাটিয়ার মধ্যে রাখা হয়। সকলে কাছে গেল। কাছে যাওয়ার পর তার কাফনের বাঁধনটা খুলল। খোলার পর দেখে মস্ত বড় ভয়ঙ্কর এক সাপ তার গলার মধ্যে বেরি হইয়া তার কপালের মধ্যে, তার গালের মধ্যে, তার শরীরের মধ্যে বারবার দংশন করতেছে আর গোশতগুলো কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। আওয়াজ করবে আল্লাহ। বলল একটা লাঠি দিয়ে সাপটাকে তাড়িয়ে দেওয়ার জন্য অথবা এটাকে মেরে ফেলার জন্য। তখন আমাকে হুকুম দিয়েছে বিদায় আজকে তার কপালের মধ্যে, তার গালের মধ্যে আমি করা হলো সাপ। যেহেতু তোমার জবাব খুলে গেল, তাহলে তুমি বলো লোকের দোষ কি ছিল, এই লোকের অপরাধ কি, এই লোকের কপাল থেকে তুমি কেন গোশতগুলো কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছ?
এই লোককে কেন ধ্বংস করছো? ধ্বংস যদি করতে হয়, কবরের মধ্যে সেই ব্যক্তি আযাব প্রাপ্ত হবে। এটা লোক দেখানো, মানুষকে দেখায় কেন আজকে খাটিয়ার মধ্যে কাফনকৃত অবস্থায় বলতেছে। এই লোকটার সর্বপ্রথম যে সমস্যাটা ছিল, এক নাম্বার সমস্যা ছিল, যখন মাইকের মধ্যে আওয়াজ আযান দিত, মুয়াজ্জিন সাহেব যখন আযান দিত, নামাজের দিকে আহ্বান করত, ওই ব্যক্তি আযানটাকে অবমাননা করত, অবজ্ঞা করত, মসজিদের মধ্যে আসতো না, মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করতো না। আওয়াজ করলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়তে হবে। ওই ব্যক্তি নামাজে না আসার কারণে আজকে এই আযাবের ধ্বংসের মধ্যে উনি তার মাল থেকে যাকাত বের করতো না। এই যাকাত বের না করার কারণে আজকে তাকে শোনো শোনো, ওই ব্যক্তির ৩ নম্বর গুনাহ হচ্ছে, সমস্যা হচ্ছে, যখন আলেম উলামাগণ কথা বলতো, যখন উলামায়ে কেরামগণ কথা বলতো, ওই ব্যক্তি লা দিন অর্জন করতো না। এই কারণে ওনার যদি এই সমস্যা হয়, সাহাবায়ে কেরামদের যুগে যদি এই ব্যক্তির এই সমস্যা হয়, তাহলে আমরা তো হতভাগা উম্মত, গুনাহগার উম্মত, আমাদের কি হবে? আমরা আজই পরিবর্তন হব, এখনই পরিবর্তন হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া على من كان نبيا وآدم بين الروح والجسد وآله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأحبابه وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي. صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا কবে জানি মরণ আসবে, কেউ তো আমরা জানি না। মরণ কালে পাই যেন দেখতে দয়াল নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উপস্থিত দাওয়াতুস সুন্নাহ কর্তৃক আয়োজিত অধ্যকার নোরানি ইমানি মাহফিলের সম্মানিত সাহেবে সদর, উপস্থিত দাওয়াতুস সুন্নাহ সংগঠনের সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ আল নোমান, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অনেক আলোচনা শুনেছেন। নামাজ পড়া এটা মুমিনের তার ঈমানের
তাকাজা, সে নামাজ পড়তে হবে। মুমিন হলে ইমানের পরেই নামাজের স্থান। এ ওয়াজ আপনারা সকলেই জানেন যে নামাজ পড়া প্রত্যেকটা মুমিন নরনারীর উপরে আল্লাহ করে সৃষ্টি করেছেন, আমাদের উপরে আল্লাহ নামাজ ফরজ করেছেন। তো আমরা যেহেতু আশরাফুল মাখলুক, আমরা নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ আমরা যথাযথভাবে জামাতে পড়ব। পুরুষ যারা, মহিলা যারা, আপনারা বাড়িতে ওয়াক্তমতো নামাজ পড়বেন। আমরা কিছু আলোচনা করব আজকে। মাসবুক যারা, জামাতে যারা নামাজ পড়তে আসে তারা মাসবুক হইতে পারে। মাসবুক মানে নামাজের কিছু অংশ তিনি পান আর বাকি অংশটা পান নাই। যেমন আসরের নামাজ এখন আমরা পড়েছি, এই আসরের নামাজ শেষ রাকাত আপনি পাইলেন। যেভাবে আমাদেরকে পড়ার বিধান কোরআন সুন্নাহ ভিত্তিক রয়েছে সেভাবে বলছি যে আপনি যখন মাসবুক হবেন, মাসবুক হইলে পরে ইমাম সাহেবের সাথে আপনি যেটুকু পান, 1 রাকাত পান, 2 রাকাত পান, নামাজ পড়বেন ইমাম সাহেবের সাথে ইক্তেদা করে। যখন ইমাম সাহেব হুজুর ডান দিকে সালাম ফিরাবে, ফিরে আবার বাম দিকে সালাম ফিরাবে, আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সূরা ফাতিহার সঙ্গে কেরাতওয়ালা রাকাত, যখন ফরজ নামাজ আপনি পড়বেন 4 রাকাত, তখন ইমাম সাহেব হুজুর প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা তার সঙ্গে সূরা মিলা, এরপরে 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়েন। সুতরাং আপনি যদি এখন আপনি পেয়ে থাকেন শুধু 1 রাকাত, তাইলে বাকি 3 রাকাত করতে যাইয়া আপনি যখন ইমাম সাহেব হুজুর সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহু আকবার করে দাঁড়াবেন, দাঁড়াইলে পরে আপনি যখন দাঁড়িয়ে যাবেন, এটা হয়ে যাবে আপনার প্রথম রাকাত। সুবহানাল্লাহ বলে প্রথম রাকাত। এই প্রথম রাকাতটা পড়ার সময়ে আপনি সূরা ফাতিহা পড়বেন এবং আরেকটা সূরা মিলাবেন, মিলাইয়া আরেক রাকাত নামাজ পড়বেন। এই রাকাতটা পড়লেন, পড়ার পরে হইল কয় রাকাত? ইমাম সাহেব হুজুরের সাথে 1 রাকাত, আপনি পড়লেন 1 রাকাত, হইল 2 রাকাত। এবার বৈশা আপনি তাশাহুদ পড়বেন, তাশাহুদ আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়বেন। পড়ার পর দুরূদ না পড়ে এবার মিলে এবার 3য় রাকাত শেষ করলেন। 4র্থ রাকাত শুধু সূরা ফাতিহা আপনারা নিয়ম করে পড়ার চেষ্টা করবেন। জোহরের নামাজ ও 4 রাকাত আছে, আসরের নামাজও 4 রাকাত আছে, ইশাও 4 রাকাত আছে ফরজ। এগুলি পড়ার সময় খেয়াল করে পড়বেন। আসুন আমরা এখন মসজিদে যদি নামাজ পড়ি, আমরা এভাবে নামাজ পড়ি। এখন আমরা কোনো কোনো সময় মুসাফির হতে হয় না? আমরা ঢাকা গেলাম, চট্টগ্রাম গেলাম, সিলেট গেলাম, দিনের বেশি, কতদিন? 15 দিনের বেশি নিয়ত করে বাড়ি থেকে 48 মাইল দূরে যদি আপনি সফর করেন, তাহলে আপনি মুসাফির। এই মুসাফিরের উপরে 4 রাকাত ফরজ নামাজগুলি 2 রাকাত পড়তে হয়। কয় রাকাত? 2 রাকাত কসর করতে হবে। এটা হবে কসর। 2 রাকাত পড়বেন। আপনি যদি একা পড়েন, একা পড়লে আবার ইমাম হইল, আপনাকে যদি কেউ ইমাম বানাই দেয়, তাহলে আপনি ইমামতি করতে গেলে 2 রাকাতই পড়বেন। বলবেন স্পষ্ট ভাবে যে আমি কিন্তু মুসাফির, আমি 2 রাকাত করে সালাম ফিরে ফেলবো, আপনারা বাকি 2 রাকাত পূর্ণ করেন যারা মুকিম আছেন। মুকিম একটা, মুসাফির আরেকটা। সুতরাং আমরা কোনো কোনো সময় মুসাফির হতে পারি, এটা অসম্ভব নয়। তবে মুসাফির হবেন তখন যখন বাড়ি থেকে আপনি রওনা করলেন, যে 48 মাইল দূরে চলে যাবেন, যে 15 দিনের অধিক আপনি থাকবেন না, 15 দিনের অধিক আপনি থাকবেন না। আর 15 দিনের বেশি থাকবেন এরকম নিয়ত করে যদি যান, তাইলে আপনি মুকিম। তাইলে কি 15 রাকাতে নামাজ পড়বেন। তো এখন এই মুসাফির যিনি হবেন, তিনি ফরজ নামাজ একা যখন পড়বেন বা পড়াবেন, তখন 2 রাকাত, 4 রাকাত বিশিষ্ট নামাজগুলি 2 রাকাত পড়বেন।
মাগরিব 3 রাকাত, কোনো কসর নাই। ফজরে কোনো কসর নাই। আসর, জোহর, ইশা, এই 3 ওয়াক্তের মধ্যে আপনি ফরজ নামাজগুলির মধ্যে কসর করবেন। আল্লাহ পাক আপনাকে 2 রাকাত নামাজ মাফ করে দিয়েছেন মুসাফির হওয়ার কারণে। আল্লাহু আকবার বলেন। যদি এখন ইমামের পাশে পড়ে, একা পড়লে বা ইমাম হইলে এভাবে পড়বেন 2 রাকাত। আর যদি ইমামের পাশে হয় তাইলে আপনি তো নিয়তের মধ্যে বলবেন ইক্তাদাতু বিহাযাল ইমাম, আমি কি করলাম, নিয়ত করলাম। সুতরাং আপনি ওখানে কি করবেন, পুরা 4 রাকাতই পড়বেন আলহামদুলিল্লাহ পড়ে, এখানে কোনো সমস্যা নাই। এখন আসুন আমরা যানবাহনে নামাজ পড়ি। যানবাহনে অনেক সময় থাকি আমরা, যেমন বাসে, ট্রেনে অথবা প্রাইভেট কারে, সিএনজিতে, এরকম ভাবে আমরা রেলগাড়িতে আমরা ভ্রমণ করে থাকি। তবে দাঁড়াতে অসুবিধা হলে বসে নামাজ আদায় করা যাবে। দাঁড়ানোর জন্য তো বাসে বা ট্রেনে বা এতে সমস্যা হয়, দাঁড়ানো যায় না, কিন্তু আপনি বসেই পড়বেন। তবে যানবাহনে পড়ার সময় বসে যে পড়বেন, কেবলাটা ঠিক রাখবেন। কেবলা ঠিক রেখে পড়েন। আপনি পয়সা রইলেন উত্তর দিকে, মুখ হইল দক্ষিণ দিকে, আপনি এই বসা অবস্থা নামাজ পড়তে পারবেন না। কেবলামুখী হয়ে যদি আপনি বসতে পারেন, বাসটা যদি এরকম ভাবে আসে যে আপনি বৈশা কেবলামুখী হয়ে নামাজটা পড়তে পারবেন, তাহলে আপনার নামাজ হবে। এক লোক তো আশ্চর্য, আমি একদিন বাসে ওনার বাড়ি হোক মনে হয় চীনার বা ওইদিকে মুরব্বী, উনি নামাজ পড়তেছে। তা আমি ওনার নামাজ পড়ার অবস্থাটার কথা বলা যায় না, নামাজ শেষ করলো পরে আমি জিজ্ঞেস করলাম, আপনি কি করছেন নামাজ? বলে হ্যাঁ। তো নামাজ যে পড়লেন দক্ষিণ দিকে নামাজ পড়লে, দক্ষিণ দিকে কেবলা আছে, কাবা আছে? না, এসব কথা বলে দিলেন না, নামাজ পড়ছে, নামাজের টাইম মতো নামাজ পড়ে গেছে, আর কথা কি? আমি বলি আরে বাবা, আপনি জোর দেখালে তো হবে না, কেবলা মুখী না হলে তো আপনার নামাজ হবে না। কেবলার দিকে হয়ে নামাজ পড়া তো ফরজ, আপনি কেবলার দিকে না হয়ে অন্যদিকে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। কেবলামুখী হওয়া কি প্রত্যেক নামাজের নিয়তের মধ্যে আছে, ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। আল্লাহু আকবার। আমি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল আসরে, তারপরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি, ইলা মানে দিকে, জিহাদ মানে দিকে, ইলা জিহাদিল কাবা, কাবার দিকে আমি কি করতেছি, নিয়ত করে আমি দাঁড়িয়েছি। কাবার দিক ছাড়া অন্য দিকে নামাজ পড়লে নামাজ হবে না। তাইলে আমাদের নামাজটা যানবাহনে যখন আমরা পড়বো, তখন আমরা কি করে পড়বো, আমরা কেবলামুখী হয়ে পড়বো। কেবলা মুখ ছাড়া যেন আমাদের নামাজ যেন আমরা আদায় না করি। তো অসুস্থ হয়ে, অনেক সময় আমরা অসুস্থ হইতে পারি। অসুস্থ হয়ে আমরা, যেমন আমাদের দেশে এখন যে রেওয়াজ হয়েছে চেয়ারে বসে নামাজ পড়ে, চেয়ারে বসে না, আসলে বসে নামাজ পড়বেন, শুয়ে নামাজ পড়বেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন, সিস্টেম 3টা। এখন বসার জন্য আপনি চেয়ার তো আরাম করছে, অনেকে চেয়ারে ঘুমিয়ে থাকে, অনেক চেয়ারে নামাজ পড়েন না, সারা দুনিয়া হাইতে আসে, এখানে এসে বসে মাশাআল্লাহ চেয়ারের মধ্যে বসে, আর উপরে ফ্যান দেওয়া আছে, উনি ঘুমাই দিচ্ছে, রুকু সেজদা চলতেছে, খবরই নেই। এরকম অনেকে প্র্যাকটিক্যাল দেখছে, যেটা মিথ্যা কথা বললে হবে না, বাস্তব কথা বলছি। চেয়ারে বসলে একটু আরাম লাগে না, তো আরামে বসছে, বসে তো মাশাআল্লাহ কারবার, উপরে ফ্যান দেওয়া আছে, ঘুরতেছে স্পিডে, উনি ঘুমাই দিচ্ছে, খবরই নেই। এরকমও হইতে পারে। চেয়ারে না বসা আপনারা ডাইরেক্ট জমিনে বসে নামাজ পড়বেন। যদি নামাজের শরীরে বসতে পারেন ভালো কথা, নচেত আসন পেতে বসেও আপনি বসে নামাজ পড়বেন। দেখেন আপনারা জীবনে খানা পিনা অনেক খাইছেন, ঠিক না? কিন্তু সামিজ দিয়ে খায় দেখছেন নি কোনো সময়? হাত ছাড়া সামিজ দিয়া, খ্রিস্টানরা যে খায় না সামিজ দিয়া, এই সামিজ দিয়ে আমরা তো হাতে খাই অভ্যাস, সুন্নত হাতে করে খাওয়া। এখন এই খানাটা যদি সামিজটা কোনোদিন খান, বুঝতে পারবেন যে খানা যে কত বেমজা আর কত অশান্তি। নামাজের একটা শান্তি আছে, নামাজের একটা শান্তি আছে। ইমানদারের জন্য নামাজটা হলো চক্ষু যুগল। আল্লাহু আকবার বলেন। এই ইবাদতটা যদি আপনি দাঁড়ায়া
রুকু সেজদা কওমা জলসা ঠিকভাবে করে যদি নামাজটা পড়েন, এই নামাজের মধ্যে যে একটা শান্তি, যে একটা আপনার আরাম, যে একটা আপনার ইতমিনান আসবে, আপনি বৈশা বৈশা চেয়ারের মধ্যে বৈশা ইশারা ইশারা এই মজা মনেও লাগে। তো সুতরাং এইভাবে নামাজ পড়লে কখনো আপনার নামাজে কি আসবে না, শান্তি লাগে না। তো যাই হোক, ওজোরের সাথে তো কোনো মাসলা চলে না। যদি আপনার সমস্যাই হয়ে যায় তাইলে পড়বেন, কিন্তু যদি দাঁড়ানোর তৌফিক থাকে দাঁড়ায় যায়, দাঁড়ানোর তৌফিক যদি থাকে, এত জায়গায় হাইটে আসতে পারেন, আপনি দাঁড়ায় নিয়ন্ত্রণ করতে পারেন না, এই কিয়াম করা তো ফরজ। কিয়াম করা কি নামাজের মধ্যে ফরজ। সুতরাং একটা ফরজ আপনি আদায় করলেন, আপনি পয়সা করতে পারবেন, কিন্তু কিয়াম করলেন আপনি দাঁড়ায় নিয়ন্ত্রণ করলেন আর কি। আর রুকুর সময় দাঁড়াই করলেন, শেষ দ্বারা শুধু ইশারা করলেন আলহামদুলিল্লাহ করে, তবু তো একটা ফরজ আপনি আদায় করলেন, আল্লাহ পাকের একটা ফরজ আদায় করলেন। সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুক। নামাজের মাসলা মাসাইল তো অনেক, সারা রাত্রি সারা দিন ওয়াজ করা যাবে, কিন্তু নামাজের মাসলা শেষ হবে না। আমাদের মাসলা মাসাইল অনেক জানা দরকার আছে, আপনারা জানবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুক। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলছি। আজকে যাদের স্মরণে মরহুম মকফুর আলহাজ ইউনুস ডাক্তার সাহেব আমার চাচা, এবং মরহুম মকফুর আলহাজ আব্দুল মুতালেব ভাই সাহেব আমার নানা ভাই, এমনি করে আরো 6 জন, মোট 8 জনের স্মরণে আজকের এই দাওয়াতুস সুন্নাহ সংগঠনের মাহফিল আল্লাহ যেন কবুল করে, সকলে পড়ুন আমিন। এবং ওনাদের রূহ পাকে সওয়াব পৌঁছে দেন। বিশেষ করে আমার দাদা যান এই আপনাদের বরিয়াবাড়ির গুরুস্থানে আছে শাহিদ, তো ওনার আব্দুর রহমান খান রহমতুল্লাহ আলাই, আল্লাহ যেন আমার দাদা জানের রূহে পৌঁছে দেন। পাশাপাশি এই গুরুস্থানে যত মাইয়াত আছে সকলকে যেন আল্লাহ মাফ করে দেন এবং জান্নাতের আলা মাকাম নসিব করে, সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমালাইকুম। নৌকা করলে আপনি ফিরে দেবেন, নৌকার সাথে মাসলা অন্যরকম। নৌকা করবে আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত খারারা উত্তর বরিয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ আজকে আয়োজিত যে সকল মরহুমদের উদ্যোগে মরহুমদের জন্য দোয়া করার জন্য আজকে ঐতিহ্যবাহী খারেরা ফাতিহা দরবার শরীফ কর্তৃক দাওয়াতুস সুন্নাহ 4 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমরা দাওয়াতুস সুন্নাহ, দাওয়াত দেওয়াটা উম্মতের উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। কারণ দাওয়াত দিতেই হবে, কারণ দাওয়াত যে দেওয়া লাগবে, সেজন্যই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নামাজ যে আমরা পড়ব, ইকরাস সালাত, সেখানে বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নিজে পড়লে হবে না, সবাইকে নিয়ে পড়তে হবে। এটা দাওয়াতের গুরুত্ব। সকলের প্রতি দাওয়াত দেওয়ার জন্য প্রতিটা পরিবারের কিভাবে বাধা দিবে, আল্লাহ রাসূল হাদিসে পাকে বলছেন, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা দুআফুল ঈমান। এখানে যে ঈমানের 3টি ক্লাসিফিকেশন করা হয়েছে, দাওয়াত দিতে হবে। খারাপ কাজ দেখলে সর্বপ্রথম হাত দ্বারা বাধা দিতে হবে।
যদি তাতে সামর্থ্য না থাকে তারপরে বাধা দিতে হবে মুখ দ্বারা। তাতেও যদি সামর্থ্য না থাকে, নগণ্য একজন উম্মত হতে হলো তার কমপক্ষে তার ফ্যামিলির সবার কাছে দাওয়াতের কথাটা পৌঁছাই দিতে হবে। তাইলে কিন্তু, যেমন আমরা যদি তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুল ইসলামু খায়র ক্বালা তুকিমুত তাম ওয়া আফশুস সালাম। এভাবে বলছেন যে দাওয়াতুস সুন্নাহর ভিতরে মানুষকে সালাম দিতে হবে, সালামের প্রচলন। সালাম দিলে মানুষের ভিতর থেকে ছোট আমল আমরা সবাই জানি। এখন কিন্তু আসলে ওয়াজ সবার ভিতরে আছে, সবাই যারা আমরা হাজির সবাই বক্তব্য দিতে সক্ষম, কিন্তু আমাদের একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আমাদের আমলে বাস্তব জীবনে প্রয়োগ করাটা আমাদের অভাব। তো সেজন্য আমরা যেহেতু খালেরা দরবার একটি দেখানোর নির্দেশ, আল্লামা ইবনে হাজার মনসম্মতি হাদিস, তাহলে এই হাদিস থেকে সুন্নতটা যদি আমরা গ্রহণ করি, যেমন জামে তিরমিজির মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আফশুস সালামা, তোমরা অধিক পরিমাণে সালাম দাও, খাবার খাওয়াও। এরপর বলছে ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসুন নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে পড়ে যায় তখন তোমরা পড়ছেন অনেক মুরব্বীরা এখনো শার্ট পরে, শার্ট পরাটা সুন্নতের অন্তর্ভুক্ত হতে পারে না। আপনি একটা পাঞ্জাবি বানাই নেন, নিজ পোশাকের একটা পাঞ্জাবি পরেন, টুপি দেন, আপনি পাগড়ি দেওয়া শুরু করেন, এগুলি সুন্নত, সহজ সুন্নত। আপনি একটা মেসওয়াক করে নেন, নামাজের আগে মেসওয়াক করে আপনি নামাজে যাবেন। আপনি as-সুন্নাহ সংগঠনের, দাওয়াতুস সুন্নাহ সংগঠনের একজন খাদেম, আপনার ভিতর যদি সুন্নতের তাবেদান না থাকে, আল্লাহ রাসূলের কাছে আপনি কাঠ করায় হাজির হতে হবে। তো আমি নামাজের একবারে পূর্ব মুহূর্তে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, হাফিজুল লিসান অমুতঈমুল জিয়ান অমুকসিবুল উরিয়ান ওমান সাল্লা আলা হাবিবির রহমান। এক নম্বরে বলছে যে তোমরা কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত ছাড়া আপনি নামাজে দাঁড়াইলে, কোরআন ছাড়া নামাজ পড়া কি সম্ভব? নামাজের শুরুতে দাঁড়ায় যে দোয়াটা পড়লেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি যদি মুশরিকের কাজ হয়ে যায়, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, মাহফিল, সাদকা সব বাদ হবে, কোনো কাজে আসবে না। আপনার কলসে যদি পলি না থাকে, কলসে পানি দিলে যেমন থাকে না, তদ্রূপ আপনার ঈমান না থাকলে কোনো কাজ আপনার আমলের ভিতরে যাবে না, আপনার আমল হিসেবে যাবে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সাথে সব গাড়ি বিভিন্ন জায়গায় দেরি হয়ে গেছে, তো তারপরও হযরত উলামায়ে কিরামদের সাথে যে আয়েশা দোয়া নিজেকে শামিল করতে পারছি, শরীক করছি, এটি আমার জন্য সবচেয়ে বড় ধন্য। আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের এই খালেরা ইউনিয়নের মধ্যে ঐতিহ্যবাহী দরবার, আমাদের কসবা রৌনক খালেরা ফাতিহা দরবার শরীফের বর্তমান যিনি গদ্দিনিসেন পীর সাহেব গায়েরা আছেন, তাদের প্রতি, তাদের জন্য দোয়া চেয়ে, আমি আমার জন্য দোয়া চেয়ে আমি এখানে السلام عليكم ورحمة الله وبركاته. صلوا على النبي يا أيها الذين تسليما اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. شكرا لله الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে বড়িয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে দুপুর থেকে এই পর্যন্ত সুন্নাতের উপরে অনেক আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন।
তো আমরা এই সুন্নতগুলোকে যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, যদি আমরা এই সুন্নতগুলোকে, এই সুন্নতের রঙে আমরা রঙিন হতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে, হে পৃথিবীর মানুষ, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال ان اخي استقلق بطنه। যখন আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূল, আল্লাহ রাসূল বলেছেন মধু পান করানোর কথা। যখন ওই ব্যক্তিকে মধু পান করানো হলো, তখন তার পেটের সেই পীড়া, সেই রোগ চলে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই যে মধুর বিষয়ে হাদিস শরীফটা এসেছে, আজকে আমি মধুর উপকারিতা নিয়ে আজকের বিজ্ঞান গবেষণা করে কি বের করেছেন, আল্লাহ রাসূল কেন বলেছেন মধু খাওয়ার কথা, আজকের বিজ্ঞান গবেষণা করে বলেন যে মধু হচ্ছে হজম শক্তি বাড়ায়। যখন খালি পেটে মধু খাবেন, তখন পাকস্থলীর মধ্যে এনজাইম সক্রিয় একটা বিক্রিয়া হয়ে সেই বিক্রিয়াটা খাবারের হজম করতে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। তারপরে বিজ্ঞান গবেষণা করে বলেন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যেটা শরীরের রোগ নিরাময় করতে সহযোগিতা করে। এবং বলা হয়েছে ন্যাচারাল যে এনার্জি বুস্টার, মধু হচ্ছে এমন একটি বুস্টার যেটা সাথে সাথে আজকের বিজ্ঞান গবেষণা করে বলেছেন আসার মতন একটা বিক্রিয়া রয়েছে। মধুতে রোগ নিরাময় করার মতন বিভিন্ন রোগ, ক্যান্সার সহ সেই রোগকে বাঁচানোর জন্য যে নিরাময় ক্ষমতা, মধুর মধ্যে সেই ক্ষমতা রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে মধু হচ্ছে তোমাদের জন্য শিফা, মা হুয়া শিফাউল লিন-নাস, সেই মধুর মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা মধু খাবো। এবং বিজ্ঞানিক গবেষণায় আরেকটা উপকারিতা আসছে যে আমাদের যাদের চর্বি রয়েছে না নাই, আল্লাহ রাসূল তো আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব, আমরা কিভাবে অসুস্থতা থেকে বেঁচে থাকবো, সেই উপাদান আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু আমরা গ্রহণ না করার কারণে আজকে আমরা অনেক অসুস্থতার মধ্যে পড়ে যাই। আমরা ডাক্তারের কাছে দৌড়ানো লাগে, আমরা ডাক্তারের কাছে যাওয়া লাগে। আমরা যদি আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে গবেষণা করে আমরা যদি মেনে চলতাম, তাহলে ডাক্তার থেকে আমরা অনেকটা ফিরে থাকতাম, অনেকটা দূরে থাকতাম। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন খাবার ভক্ষণ করবে, তখন খাবারের পূর্বে তোমরা একটু নুন মুখে দিবে। কি গুণ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান এই নুনের মধ্যে তোমাদের টেস্ট করে দেখবেন, আমরা যখন খাবারগুলো ভক্ষণ করি, যদি খাবারের আগে একটু নুন মুখে দেই এবং খাবারের পরে একটু নুন মুখে দেই, আমাদের খাবারের মধ্যে যে সুগারগুলো থাকে, সেই সুগারগুলো মিশ্রিত হয়ে, নুনের সাথে মিশ্রিত হয়ে আমাদের পেটের মধ্যে ডায়রিয়া, কলেরা সহ যত ধরনের পেটের মধ্যে রোগ রয়েছে, সেই রোগ প্রতিরোধ করতে, ক্ষমতা করতে সাহায্য করে। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান গবেষণা করে আমার রাসূলের সুন্নতগুলোকে গবেষণা করে আমাদেরকে জানান দিচ্ছেন। আর এই সুন্নত, এই আমল, এই রোগ থেকে বাঁচার যে একটা প্রক্রিয়া, সেটা আমার রাসূল তিনার সুন্নতের মাধ্যমে আজ থেকে 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা সব সময় যদি আমাদের রাসূলের সুন্নতগুলোকে জেনে আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, নিরাময় করার ক্ষমতা সেই সুন্নতগুলোর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা, এই সুন্নতগুলোকে শিক্ষা দেওয়ার জন্যই আজকে দাওয়াতুস সুন্নাহ, আমাদের খারিরা ফাতিহা দরবার শরীফের হুজুর কিবলা আমাদেরকে এই সুন্নতগুলা প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দেওয়ার জন্যই, আল্লাহ রাসূলের এই আমলগুলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই সুন্নাহ প্রোগ্রাম, এই দাওয়াতুস সুন্নাহ সংগঠন খুলেছে। সুবহানাল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। এজন্য আমরা এই দাওয়াতুস সুন্নাহকে সঙ্গ দিয়ে আমরা সুন্নতগুলা শিখবো। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकातहु युसल्लूना अलन नबी
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের এই সম্মানিত মহতী অনুষ্ঠানের সভাপতি সাহেব, পীর সাহেব কেবলা, বেশির হক সত্য, এই অনুষ্ঠানের এই অত্র এলাকার পাশাপাশি আমরা তারা আপনজন, তাই প্রতিবেশীর হক হিসাবে হাদিস শরীফ মোতাবেক জারি হক, আমরা এই প্রতিবেশীর হক আদায় করার জন্য দাওয়াতে সুন্নাহর অনুষ্ঠানের একত্রিত বোধ হয়ে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি। আল্লাহ যেন এই দাওয়াতে সুন্নাহর মুফতি ফজলুল হক মাওলানার মাদ্রাসার যথাসম্ভব শিক্ষক, ওনার সাথে আমার পরিচয় নাই, উনি অতীব জরুরি এবং পালনীয় এবং বুঝার একজন শিক্ষক হিসেবে উনি পথ দেখিয়ে দিয়ে দিয়েছেন যে আউলিয়া কেরামদের পথ অনুসরণ করাই হচ্ছে আমাদের অতীব জরুরি। আসলে আমরা যারা ইমানদার, সকল লোকই কিন্তু ইমানদার নয়। যারা ঈমান আনছে এবং এই সুন্নতের প্রায়োরিটি হিসাবে মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে এক, মনে প্রাণে অন্তরে বিশ্বাস করছে, তারাই হচ্ছে ইমানদার। যাই হোক, আমাদের মিলন মেলাই হচ্ছে মুসলমানের একটা সিস্টেমেটিক। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া 350 বছর কান্নাকাটি করার পরে আদম আলাইহিস সালামকে এক দেশে, মা হাওয়াকে আরেক দেশে পদার্পণ করছে, একজনকে জেদ্দা, একজনকে শ্রীলঙ্কা। 350 বছর কান্নাকাটি করার পরে 71 মিলিয়ন হয়েছে উকুফে আরাফা। সেই রেওয়াজ মোতাবেক মিলন মেলাতে আমাদেরকে ওখানে পদার্পণ করে প্রতি বছর 9 জিলহজ একবার আমাদের ওখানে একসাথে হইতে হবে সকল বছর। এবং বিশ্বাস, এটাই হচ্ছে একটা মিলন মেলা। সারা দিন উকুফে আরাফা হাজির থাকবে আমাদের হজ। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া হজ শেষ করে যখন আলিঙ্গন করতে হাঁটতে হাঁটতে যখন মুজদালিফা রাত্র হয়ে গেছে, খোলা মাঠে ঘুমাইছেন। আমরা হাজী সাহেবেরাও প্রতি বছর মুজদালিফাতে খোলা মাঠে ঘুমাই। এই জন্য বলছি, আমাদের যে আদেশটা পূর্ব থেকে দিয়ে আসতেছে, এটা মারা গেছে দাওয়াতে সুন্নাহর পক্ষ থেকে তাদের জন্য খুঁজে খুঁজে বের করে দোয়া করার জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে দরজার মধ্যে আছে হাজির। আলহামদুলিল্লাহ। জানি না এই পৃথিবীর বুকে এরকম বিরল ইতিহাস আর আছে কিনা। সবাই আমরা দোয়া করি যে আমাদের আব্বা আম্মা ভাই বোন পৃথিবীর যত মুসলমান সবাইকে আল্লাহ মাফ করে দেন। দাওয়াতে সুন্নাত এই কাজটা করেই তারপরও নগদ যারা দ্বার প্রান্তে এসে তাদের জন্য দোয়া করবে, এটা হচ্ছে দাওয়াতে সুন্নাহর একটা আলাদা সুন্নাত। আল্লাহ যেন দাওয়াতে সুন্নাহর মারফতে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীকে যেন এরকম একটি গর্জিয়াস দাওয়াত পৌঁছানোর জন্য তৌফিক দান করে। সবাই বলে আমিন। সময়ের স্বল্পতা, আরো কিছু কথাবার্তা ছিল, এখানে আর সময় নাই। হুজুরের সিঙ্গেল আমাকে দিয়ে দিছে 1 মিনিট টাইম। যাই হোক, দাওয়াতে সুন্নাহ, রসুলের সুন্নাতটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলি যেগুলি পথ আমাদেরকে দেখাই দিয়ে গেছে, এটার পুনরাবৃত্তি করে এই দাওয়াতগুলি দ্বার প্রান্তে পৌঁছায় দেওয়ার নামে হচ্ছে দাওয়াতে সুন্নাহ সংগঠন। এই সংগঠনের উত্তরোত্তর বৃদ্ধি
এবং উন্নতি সাধন কামনা করে আপনারা আমাদের সুস্বাস্থ্য এবং আমাদের আপনজন যারা এই দুনিয়া ছেড়ে দাওয়াতে সুন্নাহ আয়োজিত বরিয়াবাড়ি জামে মসজিদে কে অনুসরণ করা। 10ম হিজরিতে আল্লাহর হাবিব যখন আরফার মাঠে দাঁড়াইয়া বিদায় ভাষণ দিয়েছিলেন, উনি লক্ষাধিক জনতার উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন যে আমি আপনাদের জন্য দুটি জিনিস রেখে দিয়েছি, একটি হলো মহাগ্রন্থ আল কুরআন, আল্লাহর বাণী, আর একটা হলো আমার সুন্নাহ। যারা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে তারাই সফল কাম হবে। এবং আল্লাহর কর্তব্য। তারপরে আমরা ইতিহাস থেকে পেয়েছি হুজুরের প্রথম স্ত্রী খাদিজা, ওনার বয়স ছিলেন 40 বছর, মতান্তরে 42 বছর। আল্লাহর হাবিবের বয়স ছিলেন 25 বছর। 25 বছর যুবকের সাথে ওনার বিবাহ হয়েছিলেন। উনি ইন্তেকালের পূর্বে আল্লাহর হাবিবকে বলেছিলেন দুটি কথা, যে আপনি আপনার পুরাতন জামা কাপড় দিয়ে আমাকে দাফন করবেন, আর দ্বিতীয় হলো মন কিনেকির জবাবটা আপনি দিয়ে দিবেন। ওনাকে সমাধিত করা হলো। আল্লাহর হাবিব উনার শিউরের পাশে, কবরের পাশে বসে রইলেন, কিন্তু মন কিন্নকির ফেরেশতা আসতেছেন না, অপেক্ষা করতেছেন। এমন সময় উঠে আসলো, আল্লাহ বলেছেন আমি আপনি যেমন হাদিজার প্রতি রাজি এবং খুশি, আমিও খুশি হয়ে হাদিজার মন কিন্নকির জবাব আমি নিজে দিয়েছি। কারণ উনি আল্লাহর হাবিবের সুন্নাহর উপর আঁকড়ে ধরেছিলেন। আমরা আরো পাই যে মদিনার জীবনে রাসূল যখন মসজিদে নববীতে প্রার্থনারত অবস্থায় উনি বলছেন, রাব্বুল আলামিন হাসরের মাঠ ভয়ঙ্কর হবে, যেখানে পিতা তার পুত্রকে হারিয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে হারিয়ে যাবে। এদিন অসহায় দিনে আমি আমার হাদিজাকে জন্য হারিয়ে নিয়ে যাই। এবং ইতিহাস থেকে আমরা পাই আল্লাহর হাবিবের চক্ষু মুবারক দিয়ে অশ্রুবিসর্জন হয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার যুবতী স্ত্রী, আমাদেরকে পেয়ে ওর কথা বলতে পারেন নাই। বলছেন, হাদিজা তুমি এমন কথা বলো না, হাদিজা আমার হাতের প্রথম মুসলমান, এবং তোমরা ছিল আমার সুদিনের স্ত্রী, হাদিজা ছিলেন আমার দুর্দিনের স্ত্রী। এবং হাদিজায় যদি না থাকতো আমার মা ফাতেমা আসতো না, ফাতেমা না আসলে আমার বংশধর কিয়ামত পর্যন্ত কেমন হবে না। আচ্ছা, নামাজের সময় এসে গেছে, আর আমরা তো আলেম না, ইংরেজি শিক্ষায় শিক্ষিত। তবে আমি ইসলামের ইতিহাসে আমার মাস্টার ডিগ্রি হলো 4টা, এর মধ্যে ইসলামের ইতিহাসও একটা। তো ইতিহাসের পর্যালোচনা করে আমরা অনেক কিছু পাই যে কোরআন হাদিসের সাথে সম্পর্কযুক্ত রয়েছে। তবে এখানে আমরা আজকে বরিয়াবাড়ির সমাজবাসী আমরা গর্বিত, দাওয়াতে সুন্নাতের একটা প্রোগ্রাম বিভিন্ন হান থেকে অনেক উলামায়ে কেরাম এবং বুজুর্গগণ এখানে উপস্থিত হয়েছে। আমরা আমাদের বরিয়াবাড়ির পক্ষ থেকে অন্তর তাদেরকে সবাই মোবারক জানাই, এবং প্রতি বছর যেন এরকম একটা অনুষ্ঠান আমাদের এখানে অনুষ্ঠান করে আমাদেরকে যেন সহযোগিতা করে, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। আল্লাহু আকবার। আল্লাহ কায়েম আল্লাহ আমাদেরকে কবুল করুক, দাওয়াতে ইসলামকে কবুল করুক। আমরা যেন আহলে সুন্নাতুল জামাতের সাথে আজীবন থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। একথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাররা ফাতেকিয়া দরবার শরীফ ঐতিহ্যবাহী দরবার শরীফ এর উদ্যোগে অরাজনৈতিক একটি সংগঠন, যে সংগঠনটির নাম দাওয়াতুস সুন্নাহ। এই দাওয়াতুস সুন্নাহ কর্তৃক বরিয়াবাড়ি মসজিদে এবং বরিয়াবাড়ি সমাজ এলাকা কবরবাসী স্মরণে আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনের সম্মানিত সভাপতি এবং উলামায়ে কেরামগণ সবার প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে আমাদের খাররা গ্রামের একটা ঐতিহ্য আছে, ঐতিহ্যবাহী ফাতেকিয়া দরবার শরীফ। এই দরবার শরীফের উদ্যোগে একটি সংগঠন, অরাজনৈতিক সংগঠন, যেটা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, একটা অরাজনৈতিক সংগঠন দাওয়াতুস সুন্নাহ। এই দাওয়াতুস সুন্নাহ ইদানিং আমরা প্রায়ই লক্ষ্য করছি যে গ্রামে বিভিন্ন পাড়া পাড়া মহল্লা মহল্লা কবরবাসীদের স্মরণে গিয়ে গিয়ে সেখানে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন। তাই আমি দাওয়াতুস সুন্নাহর এই উদ্যোগকে স্বাগতম জানাচ্ছি এবং আমাদের এই বরিয়াবাড়ির মসজিদে এত সুন্দর একটি আয়োজনে অংশ নেওয়ার জন্য এবং ওনাদেরকে এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি দাওয়াতুস সুন্নাহর প্রত্যেকটা সভাপতি, সেক্রেটারি এবং প্রত্যেকটা কর্মীকে আমি বরিয়াবাড়ির সংগঠনের, বরিয়াবাড়ি সমাজের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি পরিশেষে এই আবেদনটুকু রাখবো, অদূর ভবিষ্যতেও আপনারা এইভাবে আশা করি আমাদের এখানে যদি আমাদের এই বরিয়াবাড়ি সমাজে যদি অন্ততপক্ষে এই ধরনের কোনো একটা এই সবার আয়োজন করতে চান, তাহলে আমরা তা ইনশাল্লাহ সাদরে বরণ করে নেব এবং আমরা সর্বপ্রকারের সহযোগিতা করতে চেষ্টা করব। আমি এখানে আমি কোনো মাওলানা নই, আমি কোনো ওয়াজ মাহফিলের কথা বলবো না। দাওয়াতুস সুন্নাহ সুন্নাহর দাওয়াত দেওয়া, এটা অত্যন্ত, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত এবং সুন্নাহর উপরই আমরা মুসলমান। আমরা যদি প্রকৃত মুসলমান হিসাবে দাবি করতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে আমাদের জ্ঞান থাকতে হবে। তাই এই দাওয়াতুস সুন্নাহর কাজই হইল মানুষকে উদ্বুদ্ধ করা এবং কিভাবে নামাজ কালাম পড়বে, কিভাবে সুন্নাহর আকীদায় প্রত্যেক কিছু জানি না যেটা দাওয়াতুস সুন্নাহ জানে, এবং দাওয়াতুস সুন্নাহ আমাদেরকে জ্ঞান দান করে থাকেন। তাই আমি প্রত্যেকের প্রতি অনুরোধ রাখবো, সবাই যেন দাওয়াতুস সুন্নাহকে সহযোগিতা করেন। আর পরিশেষে এখন এই আযান হবে, আযানের পরে আমরা কিছু তাবারকের ব্যবস্থা করেছি, তাবারক বিতরণ করা হবে। তাই এই মহল্লাবাসীর প্রত্যেকের প্রতি আমি অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন না কেন, আপনারা অচিরেই মসজিদে চলে আসুন, এসে মসজিদে নামাজে শরীক হন এবং দোয়া সামিল হয়ে তাওরাত নিয়ে যান। এই সবার প্রতি আমার আমন্ত্রণ রইল। পরিশেষে আমি দাওয়াতুস সুন্নাহর প্রত্যেকটা কর্মীকে মুবারকবাদ জানিয়ে এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিরা,
নামাজের আগে দোয়া হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের জনাব মাস্টার সরোয়ার সাহেবের রিকোয়েস্টে আমরা মাগরিবের নামাজ পড়ে সাথে সাথে দোয়া করব। আমাদের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা আব্দুল কুদ্দুস নুরি সাহেব লিডারশিপ করবেন, দোয়া করবেন নামাজের সাথে সাথে। এই জন্য আমরা আজকের জন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখিত যে একটা বিশেষ কারণ তারা তাবারক তৈরি করতে দেরি হয়ে গেছে, এই জন্য আমরা মাগরিব পরে দোয়া করব। তো এখন আজান হবে, জামাতে আমরা নামাজ পড়বো, নামাজের পরে আপনারা যারা আছেন এদের সাথে ঘোরাফেরা করতেছেন, নামাজের সাথে সাথে দোয়া হবে, দোয়ার পরে আপনারা তাবারক নিয়ে যাবেন। আজানের কমিট হয়ে গেছে অবশ্য আজানের। আচ্ছা, তাহলে আজকে হাদিস শরীফে আসছে আলাইকুম বিসুন্নতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে তোমরা আমার সুন্নতের অনুসরণ করো। নবীজির ঘোষণা অনুযায়ী আমরা সেই সুন্নতের ডাক দিয়েছি দাওয়াতুস সুন্নাহ, সুন্নতের আহ্বান। অরাজনৈতিক সংগঠন আপনাদের সকলের উপস্থিতি আমরা আন্তরিকভাবে খুশি হয়েছি। হয়তো ওদের ভবিষ্যতে এই ডাক সারা বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে যাবে। আমরা চেষ্টা করতেছি, সুন্নত ছাড়া আল্লাহকে পাওয়ার কোন রাস্তা নেই। আল্লাহকে পাওয়ার রাস্তা একটাই রাস্তা, সে সুন্নত অনুসরণ করা। তা আমরা সেই দাওয়াতুস সুন্নাহ সংগঠনের মাধ্যমে এই সুন্নতের আহ্বান করতেছি। আপনারা এই সংঘর্ষের সভ্য থাকবেন, যখন কোনো আহ্বান করি আপনারা আহ্বানে সাড়া দিবেন। আজকে খালেদা উত্তরপাড়া 8 জন মরহুমার স্মরণে দোয়া হবে, পাশাপাশি সকল কবরবাসীর দোয়া হবে। আমরা সে দোয়াতে শরীক হব, তাদের দোয়া করব। দোয়ার মাধ্যমে একজন জাহান্নামী ব্যক্তি জান্নাতি হয়ে যান, দোয়ার মাধ্যমে তকদীর পরিবর্তন হয়ে যান। এই দোয়াতে শামিল আমরা হব। চেষ্টা করব আমরা আমাদের আপনজনের জন্য একটু দোয়া করার জন্য। মেহরবানি করে আমরা সকলেই এই দোয়াতে শরীক থাকবো। দোয়া আর দুগজ মুখল ইবাদত, ইবাদতের মগজ কি দোয়া। যে ইবাদতের মধ্যে দোয়া থাকে না, সেই ইবাদত পরিপূর্ণ নয়, পরিপূর্ণ হয় দোয়ার মাধ্যমে। এতে দোয়া একটা সবচেয়ে বড় ইবাদত। আমরা যে দোয়া করি এইটা একটা ইবাদত। তা আমরা সেই দোয়াতে শরীক হবো। দোয়ার মাহফিলে আমরা শরীক হবো। আমাদের দোয়ার মধ্যে বাধ্য পরিবর্তন হবে, তকদীর পরিবর্তন হবে। এখন আজান হয়ে যাবে, আজানের সাথে সাথে ইনশাআল্লাহ আমরা নামাজ শুরু হবে।